ছেলে যত খারাপই হোক, যত অন্যায় অপরাধ করুক, শেষ পর্যন্ত বাপের সম্পদের মালিক কে? আরেকজন পৃথিবীর যত ভদ্র হোক, নম্র হোক, ও পাবে কিছু? মা তার সন্তানকে যতই মারুক, শেষ পর্যন্ত শলার দাগের মধ্যে, বেতের দাগের মধ্যে তেলটা কে লাগায়? মলমটা কে লাগায়? চুলগুলো কে আশ্রয় দেয়? জামা কাপড়গুলো কে ধুয়ে দেয়? মা ধুয়ে দেয়। জ্বর হলে মাথায় জলপট্টি কে দেয়? মা দেয়। আবার এই মাই কিন্তু এক একবার খেপে গেলে শলার মুঠা ভেঙে ফেলে পড়তে পড়তে, করে কিনা? আস্থা রাখো ভাই আমার, কোরআন সুন্নাহর মধ্যে আস্থা রাখো। আমরা যদি আল্লাহর বান্দা হই, কার বান্দা? আমরা কার বান্দা হব? তোমাকে আমি বলি, শোনো, আমি শেষ আমার বস। আমরা যদি আল্লাহর বান্দা হয়ে মরতে পারি, এরপরে আমরা যখন আল্লাহর সামনে যাব বিচারের মাঠে, কোরআন সুন্নাহ অনুযায়ী, তোমাকে আবার বলতেছি, তুমি যদি কোরআন পড়ো, হাদিস পড়ো, তুমি এগুলা দেখবে, এভাবে জিনিসটা বুঝতে পারবা। তুমি যখন আমরা মরবো, হিসাবের টাইম আসবে, আল্লাহর সামনে যখন আমরা উপস্থিত হব, যখন আমরা কুফুরি করব না, শিরিক করব না, যখন আমরা কি করব না, কুফুরি করব না, শিরিক করব না, আল্লাহর সামনে গেলে আমাদের অনেক গুনাহ যদি থাকে, এটা আল্লাহর ক্ষমতা। আল্লাহ আমাদেরকে শাস্তি দিবে অথবা ক্ষমা করবে। আল্লাহ আমাদের শাস্তি দিবে অথবা ক্ষমা করবে। এটা কার ইখতিয়ার? সিদ্ধান্ত কার? আল্লাহ। ধরে নাও আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিয়েছে, তাহলে আল্লাহ আমাদেরকে জান্নাত দিল। কি দিল? ওকে। ধরে নাও আল্লাহ আমাদেরকে ক্ষমা করে নাই, তাহলে আল্লাহ আমাদেরকে শাস্তি দিবে। কি দিবে? কিন্তু ওই যে আমরা মুমিন মুসলমান, এই শাস্তি চিরস্থায়ী হবে না। কি হবে না? কি হবে না? ওই যে যার যে অপরাধ, চুরি করলে 6 মাস জেল, ডাকাতি করলে 1 বছর জেল, মানুষ মারলে 12 বছর যাবজ্জীবন জেল, ওই হিসেবে আমাদের অন্যায় অপরাধ অনুযায়ী শাস্তি পাবো। কি পাবো? যদিও শাস্তি বড় ভয়ঙ্কর, আল্লাহ আমাদেরকে আশ্রয় দিকে। আমিন। আমি তোমাদের বলি, আবার বলি, শোনো, বুঝার জন্য বলি। আমি তোমাদেরকে কি বলতে চাচ্ছি, তোমরা কি বুঝতেছো ভাই? আমি বলতেছি না যে অপরাধ করো, আমি মূলত বলতে চাচ্ছি তোমরা মুসলমান হয়ে মরো ভাই। আমি মূলত বলতে চাচ্ছি আমি যাতে মুসলমান হয়ে মরতে পারি, কারণ মুসলমান হয়ে মরলে অন্যায় অপরাধ থাকলেও আল্লাহ যদি ক্ষমা করে দেন, তিনি গফুরুর রহিম। আর যদি আল্লাহ বিচার করে, তাহলে তিনি কহ্হার, কঠোর। তিনি যদি শাস্তি দেয়, কেউ শাস্তি ঠেকাতে পারবে না। কিন্তু তিনি কারো উপরে জুলুম করবে না, অপরাধ অনুযায়ী শাস্তি ভোগ করবে। এরপরে আল্লাহকে পবিত্র করে, সুন্দর করে জান্নাতে ঢুকাই দেবে। আর শোনো 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 শোনো, তোমার চাইতে ছোট জান্নাত কেউ পায় নাই। তুমি এই পৃথিবী সমান 10টা পৃথিবীর মতো জান্নাত পাবা। সুবহানাল্লাহ। তোমার চাইতে ছোট জান্নাত কেউ পায় নাই, এর থেকে ছোট আর কম কেউ পায় নাই। পৃথিবীর তুলনায় পৃথিবীর চাইতে বড় 10 গুণ বড় জান্নাত পাবা। কি হয়ে মরতে হবে? কয় রাকাত